দেবার সম্মুখে দাঁড়িয়ে কিন্তু আমার নাম শীতলা। শীতলা তোর নাম শীতলা, তোর পিতার নাম কি? ওরে শোনে রে রাজা মোরে কাজ, ওরে রাজা মোরে কাজ, ওরে রাজা মোরে কাজ, ওরে রাজা মোরে কাজ, মতি কাহারে অন্তর হে মোরে কাজ, আমার পিতা হে অন্তর ওরে রাজা মোরে কাজ। আমি কতদিন নম্বর প্রজাপতি সম্ভার কন্যা তো হে। আচ্ছা তোর মাতার নাম? আমার মাতার নাম সাহা। মাতার নাম শাহ, তোর নাম হলো শীতলা, তোর পিতার নাম হলো প্রজাপতি ব্রহ্মা, মাতার নাম হলো শাহ। আচ্ছা শীতলা, তুই না বিবাহিতা? হ্যাঁ আমি বিরাট। ওরে শীতলা, বিবাহিত নারীদের পিতৃ পরিচয় পরিচয় নয়, তাদের যে পরিচয় হয় স্বামীর পরিচয় পরিচয়। কোন আমি বলতে পারবো না। না 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 না, আমি তোর কোনো কথায় শুনতে চাই না। বল বল তোর স্বামীর নাম কি? প্রত্যেকটা বিরাট স্ত্রীলোক কিন্তু তার স্বামীর নাম ধরতে নেই। আমাকে অনুরোধ করবে না। নাও শীতলা, তুই সবার নাম বলেছিস, পিতার নাম বলেছিস, মাতার নাম বলেছিস, কিন্তু বল তোর স্বামীর নাম কি? স্বামী ঘন্টা তোর স্বামীর নাম হলো ঘন্টা ঘন্টা বলে। তুই আমার কাছে কিসের লাগিয়ে এসেছিস? আমার পূজা করো না। অনেক শীতলে, আমি যে দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত, আমি দেবাদিদেব মহাদেব ছাড়া কোন দেব দেবীর পূজা অর্চনা করি না। আমি যে বহু আশা করে এসেছি একটিবার আমার পূজা করো। এই না 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 শীতলে, আমি দেবাদিদেব মহাদেব ছাড়া কোন দেব দেবীর পূজা অর্চনা আমার লাগছে না। কি বলি তুই বোঝাইয়ে দিবি? সারা দিয়া যাচ্ছে না গাড়ি বোঝা যাবে। আরে শীতলা, তবে দেখ তুই যে আমাকে মজায় কিসের জন্য দেবি? ওই দেখ এই বিরাট নগরে বিরাট যে কত ডাক্তারখানা, কত হসপিটাল, কত নার্সিং হোম, কত বৈদ্য, কত কত রোজা তৈরি করে রেখেছে। তুই আবার কি করবি? তোরে কি করিবে তাহারি তোরে কি করিবে এই, তাই নাকি? আরে শীতলে, তুই জানিস এই শ্রীবৎস রাজা পুত্র বিরাট রাজার কত ধন ঐশ্বর্য জমি জায়গা আছে, তুই আবার কি করবি? আমি ঔষধ তৈরি করি। কি ঔষধ তৈরি করে রেখেছি? ওরে এক দশটা আরে তুমি তাই নাকি? করবে তো কি করবে তো তোমার যদি
বেশ, আমি তোর পূজা দেব। বল শীতলা, বল তোর পূজায় কি কি দ্রব্য লাগে? যদি দেবার মতো হয় তবেই আমি তোর পূজা দেবো, নইলে দেব না। এই বিরাট যে দেবী পূজা হয় না বলে তুমি জানো নাকি? আমি জানি রে। বেশ, আমি তাহলে বলছি শোনো। হ্যাঁ বল। ওরে ছাগে মেশো বালু মহিষকা হলো তু আতলা সমোহন মহিষকা হলো তু ছাগে মেশো বালু বল। মহিষকা শীতলা, ওরে শীতলা, তুই যে কি সব বললি আমি বুঝতে পারলাম না। তুই একটা একটা করে বল, আমি আর একটা একটা করে চালান করে নেব। কি শাক খাবে? লাউ শাক, পুঁই শাক না পালং শাক? হ্যাঁ, তবে কি শাক খাবি? ও ও, তুই ছাগল খাবি? বেশ বেশ, আমি ছাগল লিখলাম এক কাপড়। আর যেন কি খাবি? মহিষ খাবি? ওরে শীতলে, বইসে যা ফেক রাশি, যখন তো এখানে যাবি তখন তো ছোট্ট গালাসিতে ট্যাংরা মাঠে কাটার মতো ফিরে যাবে। না পারবি গিনতে, না পারবি ভোগরাতে, দম চলে জমলাই চলে যাবে। তবে হ্যাঁ, ও ঠিকই বলেছিস। এই মহিষকে নিয়ে তো স্বর্ণকে বলিদান করা হবে, তার মাথা আর ধর আলাদা হয়ে যাবে, তাহলে তো সিং তোর কাছে যাবে না। বেশ বেশ, এই মহিষ লিখলাম আমি 4 কাহর। আর যেন কি খাবি বল? কৃষ্ণ স্যার, ও আমার রাজ্যে অভাব হবে না। আমি তোকে গাদা গাদা দিতে পারবো। হ্যাঁ, আর কি চাইলে? বল মাছ। ওরে শীতলা, এই মৎস্য দেশে আমার বাস, মাছের অভাব হবে না। ও আমি তোকে গাদা গাদা দিতে পারবো। আর কি চাইলে? খরা, ওটা আবার ও আমি তোকে গাদা গাদা দিতে পারবো। আর কি চাইলে? ও বালি হাঁস খাবি? তবে শোন ওরে শীতলা, তোকে একটা ছোট্ট করে গল্প বলে শোনায়। আজ প্রাতকে উঠে আমি নদীর ধারে বেড়াতে